বলেন রে মানুষ এ বিশাল সূর্য বানাইছি তোর গোলাম, এ বিশাল আসমান বানাইলাম তোমার গোলাম, এ বিশাল জমিনটা বানায় দিলাম তোমার গোলাম, একটা গরু তোমার গোলাম বানায় দিয়েছি। তাকায় দেখছো রে গোলাম, ওই গাভীটা নিয়া যখন হাল চাষ করতে মাঠে যায়, ওই চাষিরা গরু নিয়া মাঠে গিয়া হাল চাষ করে, ওই গরুর কাদের উপরে জোয়াল রাখে, লাঙ্গল রাখে, কাদের মধ্যে ঘা হয়ে যায়। মালিক সারাটা দিন খানা খায়, মদ নাস্তা করে, গরুটার খানা নাই। ওই গাভীটা মালিকের খেদমতে সারাটা দিন কাটায় দিল। বৃষ্টির মাঝে তুমি ছাতা দিয়া বৃষ্টি ফিরাও, গরুটায় বৃষ্টি ফিরাতে পারলো না। ওরে বান্দা, শীতের মধ্যেও তুমি কত সুন্দর চাদর গায়ে দিয়া বাহির হইছো, আর ওই গাভীটা তোমার খেদমতের জন্য চাদর ছাড়া দৌড়ায় চলে গেল। এই গাভীটা সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে তুমি নিয়ে আসছো, এই গাভী একটা বাচ্চা, দুধের বাচ্চা, সারাটা দিন মা মা বলে তালাশ করলো, মায়ের পাইল না। হঠাৎ করে মাকে দেখে দৌড়াইয়া মায়ের ওলানি মুখটা লাগায় দিয়েছে, আর বলে মা সারাদিন তোমার আমি পাগল, তোমারে তালাশ করে আমি পাই নাই, আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। বাচ্চার সামনে এই কথা শুনিয়া মা দাঁড়ায় গেল, বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ পান কর। আল্লাহ কয় বান্দা, তুই বাচ্চাটারে দুধ না দিয়া ওই বাচ্চার গলায় রশি লাগায়া খুঁটির গোড়ায় বাঁধছো, আর ওই গাভীটারে 20 হাত দূরে আর একটা খুঁটির গোড়ায় বেঁধে দিয়েছো। রাতের বেলা শীতের দিন তুই মশারি টানায় ঘরের মধ্যে ঘুমায় গেছো, লেপার কপল গায়ে দিয়ে ঘুমাও, আর ওই গোয়াল ঘরের ভিতরে তাকায় দেখ, ওই গাভীটা মাটির মধ্যে শুইয়া গেল, সারাটা দিন কষ্ট করলো, মাটির ঠান্ডা লাগার পরে দাঁড়ায় গেল। এই রাতের বেলা গাভীটা দাঁড়ায় কষ্ট করে, ওদিকে মশার কামড়, ল্যাসপিটায় ঘুমাইতে পারে না। আর ওই গাভীটার বাচ্চা ডাক দিয়ে কয় মা ক্ষুধা লাগছে, খানা দাও। গাভীটা বাচ্চার আওয়াজ শুনিয়া কয় ও বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ পাক বানাইছেন আমাদের বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যদি থাকে তারপরে তুই খাবি। এইভাবে সারাটা রাত বাচ্চা কান্না করে করে রাত কাটায় দিল। সকালবেলা তুই ঘুম থেকে উঠা গাভীটারে ধরিয়া বাচ্চাটারে নিয়ে বাহির হইলি, এরপরে তুই একটা বালতি নিয়া বাচ্চাটা মায়ের ওলানে লাগাইয়া আবার টান দিয়া বাঁধিয়া তুই সব দুধগুলো দহন করে বালতিতে নিয়ে ঘরে যাও। বাচ্চাটা মায়ের ওলানে মুখ লাগায় দেখে দুধ নাই। এইবার মায়ের কাছে চোখের পানি ছেড়ে আবদার করে, মা এক ফোঁটা দুধ নাই। এই আদম সন্তানেরা বালতি ভরে নিয়ে গেছে। গাভী ডাক দিয়া কয় রে বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ আমাদের বানাইছেন বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তুই খাবি, কোনো কথা বলা যাবে না। এরে মানুষ, ওই গাভীটার দুধ পান করে তোর শরীরটা সুন্দর করলি, আমি আল্লাহ তোর উপরে বেজার না। গাভী জবাই করে খা, বাধা নাই। বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়া খাও, আরাম করো, কত খুশি আনন্দ করো, বাধা দেই না। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব তোর জন্য বানাইলাম, তুই সব উপভোগ কর, কোনো বাধা নাই। আমি যদি বাতাস বন্ধ করে দেই তুই মরিয়া যাবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব নেয়ামতের দরজা খুলিয়া দিলাম। আমি আল্লাহ এর বিনিময় একটা টাকাও চাই না। আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই না। আমি আল্লাহ পাক চাই তুই একটা সেজদা দিয়া আমি আল্লাহকে ডাক দে।
আমি আল্লাহর নিয়ামত ভোগ করি, আমার শুকর আদায় কর। আর আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা কর। তুই যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি আল্লাহ কুদরতি ভাবে তোর সামনে হাজির। আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া যাই। এরে বান্দা, তোর সম্মানের কপালটারে যখন তুই মাটির মধ্যে ঠেকাইয়া দাও, আমি আল্লাহ পাক কুদরতি কদমটা তোর কপালের নিচে ঢুকাইয়া দেই। এরে বান্দা, তুই যখন তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহকে ভুলিয়া যারা ঘুরতেছ, ওই আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও। কবরে যাওয়ার পরে যেন বলতে পারো রব্বি আল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করা মাত্র যেন বলতে পারি আমার রব আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ তাআলা ব্যতীত আমার কেউ নাই। এই সম্পর্কটা দুনিয়াতে যদি করিয়া কবরে যাও, কবরে গেলে জবাব দিবা আমার রব আল্লাহ। যখন তুমি জবাব দিতে পারবা, আল্লাহর অর্ডার হয়ে যাবে, এর ফেরেশতারা বেহেশতের বিছানাটা কবরে বিছায়া দাও, তাড়াতাড়ি জান্নাতের সাথে লাইন লাগায়া দাও। আর যদি দুনিয়াতে রবের পরিচয় না নাও, গুনাহগার হইয়া যদি নামাজ না পড়িয়া বেপরদায় চলিয়া যদি কবরে যাও, আর যদি তোমাকে ফেরেশতা প্রশ্ন করে রবের পরিচয় দাও, গুনাহগার তো রবের দুনিয়াতে চিনে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, ওই বান্দা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ পাক বলবেন, রে ফেরেশতা, এটা বড় নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহকে মানে নাই, মসজিদের আজান শুনিয়া মসজিদে যায় নাই, ওয়াজের আওয়াজ শুনিয়া আল্লাহওয়ালার কাছে যায় নাই, আলেম ওলামারা পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই, আমার নবীর সুন্নতের দাওয়াত দিছে, সুন্নতের দাওয়াত কবুল করে নাই। এখন বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না। এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দে, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। ওরে যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, কবরের জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে যাবে, কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, চোখ দুইটা বন্ধ করে গুনার দিকে তাকাও। এরে পর্দার আড়ালের মা, গুনার কথা স্মরণ করে মনটা নরম করে চোখের পানি ছেড়ো, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার জবানটা নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, কোরআনের বাগানে আসছি, এই লকডাউনের ভিতরে আজ তোমার মোহাব্বতের মজলিসে বসে গেলাম। আয় আল্লাহ, তুমি আমাকে আর গুনাহগার বলিয়া ফিরাইয়া দিও না। আমি খাঁটি অন্তরে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মরণ থেকে যতই পালাও,
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কিসের টাকার বড়াই? বাড়িওয়ালা কই, গাড়িওয়ালা কই? বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। জমিনওয়ালার জমিন পড়ে আছে, জমিনওয়ালা নাই। কোথায়? যার সামনে পেছনে ডানে বামে সিকিউরিটি গার্ড, আজকে খালি হাতে মাটির গহীনে পড়ে আছে, খবর নেওয়ার কেউ নাই। একটা বালিশ নাই, কোনো বিছানাও নাই। নিজের গায়ের জামাটা পর্যন্ত খুলে সবাই রেখে দিল, 3টা পাতলা কাফনের বাসিন্দা বানায় কবরে রাখো। কোনো খবর নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেই পরিমাণ ভয় করা দরকার ওই পরিমাণ ভয় করো। সাহাবায়ে কেরাম কান্না করতে লাগলেন, ও পয়গম্বর, আল্লাহ যত বড়, আল্লাহর যত ক্ষমতা, আল্লাহর যত বরত্ব আর মহত্ব, আল্লাহর কুদরত, আল্লাহ যেই পরিমাণ ওই পরিমাণ হাকিকত নিয়ে ভয় করা সম্ভব আমাদের কারণে। আমরা অপারগ, আমরা দুর্বল। যেই পরিমাণ আল্লাহ হিসাবে আল্লাহকে ভয় করা দরকার ওই পরিমাণ সম্ভব না, আমরা বড় দুর্বল। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজে সান্ত্বনার বাণী শুনাইয়া পয়গম্বরকে বলেন, ও নবী, সাহাবায়ে কেরামদের জানায় দেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, যেইভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার ওইভাবে সাহাবায়ে কেরাম যেহেতু দুর্বল, পারে না, তাদের জানায় দেন তাদের সাধ্য মতো যেন আমাকে ভয় করে। যেই পরিমাণ ভয় আমি আল্লাহকে করার হকদার, এই পরিমাণ যেহেতু সাহাবায়ে কেরাম পারবে না, দুর্বল, তাহলে তাদেরকে জানায় দেন তাদের সাধ্য মতো আমাকে ভয় করতে বলেন। যে যেই পরিমাণ চেষ্টা অনুযায়ী, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করবে। সাহাবায়ে কেরাম এই আশ্বাস বাণী শুনে একটু শান্ত হলেন, যে হ্যাঁ, আল্লাহ হিসাবে আল্লাহকে ওই পরিমাণ ভয় করা কারো দ্বারা সম্ভব না, কিন্তু আমি বান্দা হিসাবে আমার সাধ্য মতো আল্লাহকে ভয় করা এটা সম্ভব। আল্লাহকে ভয় কেন করব? আল্লাহ পাক তাকওয়ার কথা, ভয়ের কথা বলেন, এরপরে বলেন মুসলমান না হয় কবরে আসবা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় কবরে আসবা না, মৃত্যুবরণ করবা না। মুসলমান না হইয়া কবরে আসবা না কথা বলার আগে বললেন আল্লাহকে ভয় করো, কারণ মুসলমান যদি হতে চাও ইসলামের পরিপূর্ণ গণ্ডির মধ্যে তুমি চলতে হবে, আর ইসলামের পরিপূর্ণ আদর্শের মধ্যে যদি চলতে চাও,
দুনিয়ার শয়তানের মোকাবেলায় আল্লাহর ভয় না থাকলে সম্ভব হবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवादे हदूरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआमस्ते दर जुमला जहा। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। এরপরে সংকেত হলো সাবধান, মুসলমান না হয় মরণ বরণ করবা না। এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আল্লাহকে ভয় করার মতো ভয় করো হে মুমিন। আর এই ভয়টা কেমনে করবা? কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি, এখানে যত মানুষ আপনারা আছেন সবাই জিজ্ঞেস করলে সবাই বলবে আল্লাহকে ভয় করি। আর আল্লাহকে ভয় না করলে তো এই ওয়াজের প্যান্ডেলে কেউ এই গরমের মধ্যে এই মুসিবতের মধ্যে কেউ আসতো না। আল্লাহকে ভয় সবাই করে। যে এখানে আছে নামাজ পড়ে না এমনও বান্দা আছে, রোজা রাখে না এমনও বান্দা আছে, পর্দা করে না, হালাল খায় না। ওই বান্দাটাকেও যদি জিজ্ঞাসা করেন আপনি আল্লাহকে ভয় করেননি, বলে হ্যাঁ করি। নামাজি বান্দাও আল্লাহকে ভয় করে, বেনামাজিও ভয় করে। রোজাদারেরাও আল্লাহকে ভয় করে, বেরোজাদার যারা তারাও আল্লাহকে ভয় করে। এখন দোনোজনার ভয় কি সমান হবে নাকি? আল্লাহ পাক বলেন ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহ যেইভাবে ভয় পাওয়ার হকদার ওইভাবেই ভয় করতে থাকো। আর এই ভয় ততক্ষণ পর্যন্ত কামেল অবস্থায় তোমার হবে না যতক্ষণ পর্যন্ত একজন তাকওয়াওয়ালা ব্যক্তির মুহাব্বতের সোহবতে যাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করো হে মুমিন। কোন বেঈমানকে বলেননি। কাদেরকে বলছেন? কোন বেঈমানকে বলে নাই আমাকে ভয় কর। যারা মুমিন আল্লাহ তাদেরকে বলেন আমাকে ভয় কর। ভয় করার পরে আল্লাহ বলেন সাদিকিন, যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে কতক্ষণ? হ্যাঁ, আল্লাহর ভয় ঢুকাও। আমার বন্ধু যারা সাদিকিন সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী কারা? যারা জবানে সত্য কথা বলে নামাজ পড়ে না, জবানে সত্য কথা বলে দাড়ি রাখে না, জবানে সত্য কথা বলে সুদ খায়। এই জমিনে এমনও বান্দা খুঁজে পাবেন নামাজ না পড়লো জবানের কথা সত্য। এরকম লোক নাই? এখন কি সত্যবাদী? না না, সত্যবাদী হলো আল্লাহর বিধান যে মেনে চলে। চলার মধ্যেও সততা, কথার মধ্যেও সততা, লেনদেনের মধ্যেও সততা, আমলের মধ্যেও সততা, বেদাত নাই, শিরিক নাই, কুফর নাই। বান্দার আল্লাহর মোহাব্বতের মধ্যেও সততা। একজন বান্দাকে মোহাব্বত করে তাও আল্লাহর জন্য। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা যা করবে সেটাই হলো সাদিকিনদের গুণ। হলো আল্লাহ বলেন সত্যবাদীদের বন্ধু হও, যারা শুধু কথায় সত্যবাদী না, কাজেও সত্যবাদী, আমলেও সত্যবাদী। অর্থাৎ আমল আল্লাহর জন্য করে, যেই পরিমাণ যার হক ওই পরিমাণ হক আদায় করে চলে। বান্দার হক যথাযথভাবে আদায় করে, আল্লাহর হক যথাযথভাবে আদায় করে। এই হক আদায়ের মধ্যে কোনো ব্যর্থতা নাই, কোনো মুনাফিকি নাই। এই রকম সত্যবাদী বান্দা আমলের বেলায় কোনো ঝামেলা নাই। আমলের হকদার আমার আল্লাহ, সিজদা পাওয়ার হকদার আমার আল্লাহ, জিকির পাওয়ার হকদার আমার আল্লাহ, ইবাদত পাওয়ার হক আমার আল্লাহ। আল্লাহর হক ঠিক মতো বান্দা আদায় করে। আবার বান্দা যেই হক পাবে সেই হকও বান্দার
হকদার আদায় করে এমন একজন হক্কানি সত্যবাদী বান্দা যদি পাও, এদের বন্ধু হইয়া যাও, কথা না বন্ধু হইয়া থাকো। এই বন্ধু কতক্ষণ থাকবা? আল্লাহ বলেন বেহেশতের মধ্যে ঢুকা পর্যন্ত থাকবা। দলিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও পাক্কা নফসওয়ালা ভাই, যাদের নফসের ভেতরে কোনো গুনার আকর্ষণ নাই, যাদের মনের মধ্যে কোনো প্রবৃত্তির আকর্ষণ নাই, শয়তানের দিকে আকর্ষণ নাই, গুনাহের আকর্ষণ নাই, গুনাহ সামনে আসলেও সে বাঘের বাচ্চার মতো চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় যায়। আমার গলায় ছুরি আসবে, আল্লাহর অবাধ্য কোনো কাজ আমার দ্বারা হবে না। এমন বান্দা আসেনি? নাই? যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। যেদিন আল্লাহর ভয় করনেওয়ালা, আল্লাহর খাঁটি বান্দা থাকবে না, সেদিন এই জমিন আসমান আর ঠিক থাকবে না। ভাইরা আমার, আল্লাহ বলেন যাদের মনের ভিতরে কোনো গুনাহের কি নাই, আকর্ষণ নাই, জীবন চলে যাবে তারপরও গুনাহ করবে, মিথ্যা কথা বলবে না। আর যেই চোরার ঘরের চোরায় কয় কিসের লকডাউন আর কিসের করোনা, আমার মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না। আছে না নাই? কথায় কথায় মিথ্যা, মিথ্যার উপর আবার কসম। মিথ্যা তো কই, আবার কি করে? কসম করে। মিথ্যাটাকে মজবুত করার জন্য শপথ করে, শপথ করে বলে এটা এমনই। মিথ্যাটাকে আবার মজবুত করে কসম দিয়ে। আর এমন বান্দা আছে এলেম নাই, কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে না, কিন্তু জবান দিয়ে একটা মিথ্যা কথা, জীবন চলে যাবে, মিথ্যা বলবে। আল্লাহ এমন নফসওয়ালাকে ডেকে বলেন, ও নফসে মুতমাইন্নাহ, যাদের নফসটা শুধু নেক আমলের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে, গুনার আকর্ষণ নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তোমার রব, ওই রবের সন্তুষ্টির দিকে আগায় যাও। তুমি রবের জন্যই তো সবকিছু করেছো। নামাজ পড়েছে কার জন্য? রোজা রাখছে কার জন্য? ঘুমাইছে কার জন্য? খানা খায় কার জন্য? আল্লাহর জন্য খানা খায়। এই জন্য খানার আগে দস্তারখান বিছায় নাই, নেয়নি? আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা বাথরুমে যায়, খালি মাথায় যায় না, খালি পায়ে যায় না। আল্লাহর মোহাব্বত নিয়ে ঘুমায়, বিনা ওযুতে ঘুমায় না। আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসা করে, মিথ্যা কথা বলে না, কাস্টমারকে ধোঁকা দেয় না। আর যারা ধোঁকা দেয় এরা বলবে কি আমি ধোঁকা দেই? এরা সাইনবোর্ড লাগাইছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বিক্রি করা মাল, যারা এই স্লোগান লেখা মানুষকে এই স্লোগানের দিকে আকৃষ্ট করে বলে কোনো মাল ফেরত নেওয়া হবে না, এরা মানুষকে কি দেয়? ধোঁকা দেয়। আল্লাহর জন্য যারা খানা খায়, ওই বান্দা আল্লাহর নবীর সুন্নত তরিকার বাহিরে খানা খাবে না, চেয়ার টেবিলে খাবে না। ওই বান্দা রাস্তায় হাঁটবে আর চাটবে, এমনটা হবে না। যেই বান্দা আল্লাহর মোহাব্বতে ব্যবসা করবে, ওই বান্দা ব্যবসা দিয়া মানুষের ধোঁকা কখনো দিবে না। যেই বান্দা আল্লাহর জন্য চলবে, চলার মধ্যে বান্দা আর দুনিয়ার মানুষকে কখনো খুশি করার জন্য চলবে না। যেই বান্দার পোশাকটা পরবে আল্লাহর জন্য, ওই পোশাকের মধ্যে বেদিনদের কোনো নিদর্শন থাকবে না। বেদিন বেঈমানের কোনো নিদর্শন আর আদর্শ থাকবে না। আমি মাঝে মাঝে বলি,
কে কি পরিমাণ তাবলিগওয়ালা পীরের মুরিদ, ঈমান কি পরিমাণ মজবুত, নফস কি পরিমাণ গুনার আকর্ষণ থেকে দূরে, এটা বোঝা যায় হাজী সাহেবের মেয়ে আর ছেলের বিবাহের সময়। বোঝা যায়নি? তখন বোঝা যায় পীরের জিকিরের ধাক্কা কই, তখন টের পাওয়া যায় তাবলিগের চিল্লার অ্যাকশন কি। কি ঠিক? কারে কইতেছেন? হ্যাঁ, হাসার কথা না। এই করোনার মধ্যে আল্লাহ পাক সুযোগ দিছেন, তওবা করো। জীবনে বহু অন্যায় করেছো, আমি আল্লাহ তোমাকেও নিয়ে যাইতে পারতাম, আল্লাহ পারতেন না? আল্লাহ বলেন হায়াতটা এখনো দিয়া রাখছি, করোনা কিন্তু শেষ হয় নাই, নিয়ে যাব কিন্তু হাতে সময় বাকি, তাড়াতাড়ি তওবা কর। এখনো জ্বর, শরীর দুর্বল, মাথা ব্যথা, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, নাইলে আমার ঘরের পাশের ঘরওয়ালারা অসুস্থ, একটু জানালা দিয়ে কিন্তু ঢুকতে পারে। আল্লাহ যদি অসুস্থ বানায়, আপনাকে রুমাল দিয়া চেহারা বেঁধে রাখলেও কি আর ফিরতে পারবেন? উপায় আছে? দরজার মধ্যে আটকাও, বাইরে নাইমো না কেন? ভাইরাস। এখন গবেষকরা কয় বাইরে নামো। যারা ঘরের ভিতরে একেবারে চার দেওয়াল আটকায় বয়ে রয়েছে, এগো অসুস্থতা বেশি বাড়ার সম্ভাবনা, এই বাতাস টাতাস লাগাও, বাইরে নামো। বুঝেন নাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। হায় হায়, এই যে এত মানুষ আমরা এখানে বসে আছি, করোনা কিন্তু এখনো যায় নাই। কই? হায় 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 হায়, কই? সবার তো চেহারা খোলা। হ্যাঁ, সব কুদরত কার? আল্লাহ। আমার একজনে কয় হুজুর গো একটু কম হইছে না? একজন দামি মানুষ আমারে জিজ্ঞাসা করে সেদিন, হাফিজ ভাই হুজুরদের একটু কম হইছে মনে হয়, কারণ কি? বড় 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 ব্যক্তিরা তো হয়ে গেছে, হুজুর গো কম হইল কেন? আমি বললাম আপনারা যে পুরা রেড সিগন্যাল দিলেন গোটা দেশে, সেই হ্যান্ড ওয়াশ দিয়া, এরপরে হাত ধুইতে হবে, তারপরে হাত মিলানো যাবে না, সবার থেকে আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটা আপনারা এই বছর বলছেন। আর আমরা দুনিয়াতে আইসা মাদ্রাসায় ঢুকেই মদিনাওয়ালার হাদিস পড়েছি, আত-তুহুরু শাতরুল ঈমান। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ওযু করি, আমরা বারবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, টুপি পরিষ্কার, জামা পরিষ্কার, পোশাক পরিষ্কার। এই জন্য আমরা যেহেতু রাসূলের সুন্নাত অনুযায়ী পরিষ্কার থাকি অল টাইম, এই জন্য আল্লাহ আমাদেরকে আপনাদের নজরে বুঝানোর জন্য হেফাজতে রাখছেন। কিন্তু কথা হলো, এই মহামারী আসলো, আমাদের মধ্যে যে কেউ আক্রান্ত হয় না এমনটা না তো? হয় নাই? হয়েছে। মরে নাই এমন না তো? বড় 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 দামি দামি টুপিওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সারা দুনিয়ার হালাত। তাহলে আমরা কি পরিবর্তন আনলাম নিজের জীবনে? ঘরের মধ্যে বসে বসে যদি গুনাহ করি এই লকডাউনের মধ্যে, তো বিপদ তো আরো আসবে। আল্লাহ সবাইকে খাস তওবা করার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করব? আল্লাহকে ভয় যদি করতে চাও, আল্লাহ বলেন আমার সাদিকিন সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে থাকো।
কারণ এদের দাম কত? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, ও নফসে মুতমাইন্না, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনটারে কাটায় দিয়েছো, মনে চাইছে কত কিছু খাইবা, আমি আল্লাহর মোহাব্বত অন্তরে থাকার কারণে মনে চাওয়া মাত্র মন চাহি জিন্দেগি চালাও নাই, আল্লাহর রাজি খুশি অনুযায়ী চলেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে ডাকলাম, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এরপরে আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঢুকো ঢুকো আমার আপন বান্দাদের কিনারায় ঢুকো। এরপরে অর্ডার হলো জান্নাতের মধ্যে ঢুকো। আল্লাহ পাক ঢুকার বেলায় দুইটা স্টেপ দিলেন। এক নাম্বার স্টেশন, আমার প্রিয় বান্দা যারা তাদের মধ্যে শামিল হও। এরপরের স্টেশন হলো জান্নাতের ময়দানে ঢুকিয়া যাও। জান্নাতে আল্লাহ ডাইরেক্ট ঢোকার কথা বলেন নাই, আল্লাহ আগে বললেন, ও নফসে মুতমাইন্নার দল, যারা নেক আমল করেছো, তাকওয়া অর্জন করেছো, তোমরা আমার প্রিয় বান্দাদের কাতারের মধ্যে ঢুকে যাও। এরপরে বলেন ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতের মধ্যে যাও। আল্লাহ আমার প্রিয় বান্দার মধ্যে ঢুকার কথা না বলিয়া ডাইরেক্ট তো বলতে পারতেন জান্নাতের মধ্যে ঢুকিয়া যা। আল্লাহ বলেন, না না, আমার প্রিয় বান্দাদের কাতারে আগে শামিল হয়ে যাও, এরপরে একত্রে তাদের সাথে জান্নাতে ঢুকো। আগে বলছেন আমার প্রিয় বান্দা যারা, আমার প্রিয় বান্দা, এদের কাতারে শামিল হও, এরপরে জান্নাতে ঢুকো। তাহলে আল্লাহর প্রিয় বান্দা কারা? নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না তারা না, যারা তাকওয়ার মানদণ্ডে পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবন কাটিয়েছে। এক কথায় আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা যারা, যাদেরকে আমরা ওলি বলি, আউলিয়ায়ে কেরাম বলি। আউলিয়ায়ে কেরাম কি গাঞ্জাখোর? বলেন। আমরা যাদেরকে আউলিয়ায়ে কেরাম বলি, আমরা বলি না, আল্লাহ কোরআনে বলেছেন। কে বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ায়ে কেরাম, ও আউলিয়ায়ে কেরাম, কোনো ভয় নাই। কে বলেন? আল্লাহ বলেন। তাকওয়া অর্জন করেন, কোনো ভয় নাই। আল্লাহ পাক সুসংবাদ দিলেন আউলিয়ায়ে কেরাম যারা, তাদেরকে ঈমানটারে মজবুত করেন, আমি আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আল্লাহ পাক বলেন, এরে মুমিনের দল, তাকওয়া অর্জন করো আর মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, মুসলমান না হইয়া কবরে আসবা না। তার মানে এক মূর্খ কয় জীবনে মুসলমান হব না, মরব না। কারণ আল্লাহ কয় মুসলমান না হয় মরবা না, তো জীবনে মুসলমান হব না, মরণ হবে না। বলে না না, আল্লাহ যে বললেন মুসলমান না হইয়া মরণ বরণ করবা না, এই কথার ব্যাখ্যা হলো সময় যেহেতু হাতে বাধা নাই। একটা খেরের ঘরের সীমানা আছে, সময়ের মেয়াদ আছে, কিন্তু আপনার আমার হায়াতের কোনো মেয়াদ আছে নাকি? 1 বছর, 1 দিন, 1 ঘন্টা নিঃশ্বাসের নাই। অতএব তোমার সময় যেহেতু বাধা নাই, সীমানা নাই, কোনো মেয়াদ নাই, যে কোনো সময় মরণ হতে পারে। রাতের বেলা ঘুমায় গেছি, ঘুম থেকে আর সজাগ হয় না, চিরবিদায় হয়ে গেল। অতএব বান্দা, যেহেতু তোমার হায়াতের কোনো মেয়াদ নাই, মুসলমান না হইয়া মরবি না, কথার অর্থ হলো হায়াতের যেহেতু কোনো মেয়াদ নাই, অতএব মুসলমান হইতে বিলম্ব করিও না। যেহেতু তোমার হায়াতের মেয়াদ নাই, তাড়াতাড়ি মুসলমান হও। মুসলমান কাকে বলে?
মুসলমান তো ওই ব্যক্তি যিনি আল্লাহর কাছে মাথা নত করে দিল, গর্দান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহ পাকের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম মুসলমানি। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमियत लाज़िमास औदेरा गर्बुना बशुद है जमास। আল্লাহ পাক বলেন খাঁটি মুসলমান না হয়ে কবরে আসবা না। মুসলমান যদি হতে চাও জীবনে তুমি কালেমার শিকলটা গলায় লাগাইয়া এমন ভাবে চলতে হবে, আমার জিন্দেগিতে যা করব আল্লাহর সন্তুষ্টির জন্যই করব, এবং যা করব আমার মদিনাওয়ালার তরিকায় করব। কার তরিকা? জোরে বলেন। নবীর তরিকা মতে বান্দা চলো। এমন একটা রাস্তা নাই, কোনো কাজ নাই যেই কাজের মধ্যে পয়গম্বরের তরিকা নাই। ও হাজী সাহেব, নিজে ইসলামের উপরে চললে হবে না, নিজের সন্তানটাকেও চালাইতে, কারণ কিয়ামতের ময়দানে বহু মা বাবা সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নিজে নামাজ পড়ি, পর্দা করি, কিন্তু নিজের ছেলে মেয়ে কি পরিমাণ পর্দা করে, নামাজ পড়ে, এই হিসাব একবারও আমরা নেই নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করলেন, এই মহামারী দিয়ে সতর্ক করলেন, হে দুনিয়ার মানুষ, টাকার বাহাদুরওয়ালারা কই গেল? সব বাহাদুর মাথা নত করে আছে। অতএব বান্দা, আমি আল্লাহর কাছে মাথাটা নত করো, দুনিয়ার টাকার কাছে আর ক্ষমতার কাছে মাথা নত করিও না। যদি মাথা নত করতে চাও, আমি আল্লাহর দরবারে মাথা নত করো। কার কাছে? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস औदेरा गर्बुना बाशुद है जमास। खाटी मुसलमान हইয়া কবরে যাও। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা। পয়গম্বর বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের টুকরা। কবর একজন টুপিওয়ালা, একজন নামাজি বান্দার জন্য কবরের সাইজটা যেমন হবে, বেনামাজির কবরের সাইজটাও তেমন হবে। বেনামাজির জানাজার নামাজের নিয়ম যেমন, নামাজি বান্দার জানাজার নিয়মটাও তেমন। ওরে নামাজি বান্দার কাফন কয়টা? তিনটা। বেনামাজির কাফন হবে তিনটা। অন্ধকার কবরে গেলে প্রশ্ন, বেনামাজিকে যে কয়টা করা হবে, নামাজিকেও ওই কয়টাই করা হবে। কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন। আর কোন প্রশ্ন করা? কি প্রশ্ন করা হবে? এক নাম্বার, তুমি কোন পীরের মুরিদ? হ্যাঁ, এক নাম্বার প্রশ্ন। তুমি কোন দল করো জানার দরকার নাই। তুমি তাবলীগ করো নাকি চরমনাই করো, নাকি দেওবন্দি না কওমিয়ায় পড়ো না আলিয়াতে পড়ো, কোনো জানার দরকার নাই। এক নাম্বার প্রশ্নের জবাব দাও, তোমার রব কে পরিচয় দাও। দুই নাম্বার প্রশ্ন সবার বেলায়, ধর্মের পরিচয় দাও।
দাও। 3 নাম্বার প্রশ্ন হবে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 1 নাম্বার প্রশ্ন সবার জন্য রবের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের সাথে সম্পর্ক করিয়া কবরে যাবে তারা সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র। আরো জোরে বলেন রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। যারা দুনিয়াতে রবের পরিচয় নিয়ে কবরে যাবে তারা জবাব দিবে কি আমার রব। এটা কি মুখস্থ করে গেলে পারবে না? রবের সাথে আগের থেকেই সম্পর্ক করে গেলে এরপরে আল্লাহর পক্ষ থেকেই জবাব দেওয়া ব্যবস্থা হয়ে যাবে। আমার রবকে আল্লাহ কতজন? তার সাথে কোনো অংশীদার সহযোগী তার মতো সমান ক্ষমতার মালিক কেউ? তার নিচে তার সহযোগিতার জন্য কেউ আছে নাকি? আল্লাহ কয়জন? আমার আল্লাহর মতো কেউ নাই। আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আমার আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আমার আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আমার আল্লাহর সাথে দুনিয়ার কারো তুলনা নাই। আছে কোনো তুলনা? আমার আল্লাহ আমার রব, ওই রবের সাথে দুনিয়াতে থাকিয়াই পরিচয় নাও। আমারে কে বানাইছেন? দুনিয়াতে আমাকে কে সুন্দর কথা বলার শক্তি দান করেছেন? মায়ের গর্ভে আমাকে সুন্দর করে কে বানাইলেন? কে বানাইলেন? এরে মুমিন, ওই আল্লাহর পরিচয়টা নাও। একজনের পিছন দিয়া ডাক দিয়া কয় চাচা মিয়া দাঁড়ান। হঠাৎ করে দাঁড়ায় গেল, কয় আপনারে ডাকি নাই। কেন কেন তুমি ডাক না দিলা? কয় ভাবছিলাম আমার চাচার মতো দেখা যায়, অমুকের চেহারাটা আমার ভাইয়ের মতো দেখা যায়, আমার বন্ধুর মতো দেখা যায়। যদি জিজ্ঞাসা করেন তার চেহারাটা যে বললা তোমার বন্ধুর মতো দেখা যায়, একটু দইরা দেখাও কোন জায়গা দিয়া মিল আছে। বলে এটা দেখার মধ্যে বোঝানো যায়, দরিয়া দেখানো যায় না। এর থেকে বড় জান্নাত, বড় ভিআইপি জান্নাত, ওইটা যদি পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইতো। 10 দুনিয়ার সমান জান্নাতি ব্যক্তি আফসোস করবে ভিআইপি জান্নাত দেখা, যে আল্লাহ ওই জান্নাতটা যদি পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যেত। এইবার বুঝেন যে 10 দুনিয়ার মতো সমান জান্নাত পাইয়াও মনের তৃপ্তি। আল্লাহ তার প্রিয় বান্দাকে এমন সুন্দর বাড়ি দিবেন, এমন সুন্দর জান্নাত যেটা কোনোদিন কল্পনায়ও আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার কেমন রব? আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে সুন্দর করে বানাই না। একই মায়ের গর্ভের সন্তান, 5টা ভাই আছে, 5টা বোন আছে, এর মধ্যে এক ভাইয়ের হাত একটা নাই, এক ভাইয়ের চোখ একটা নাই। তাকায় দেখো, মিডিয়ার যুগে মিডিয়া দিয়ে তাকায় দেখো, কত বান্দার পাও নাই, মসজিদের বারান্দায় কান্না করে আমার একটা টাকা দাও, না হয় পেটে খানা যাবে না। বাস স্ট্যান্ডের ভিতরে গিয়ে দেখবা কত অন্ধ, চেহারাটা এত সুন্দর, আমি চোখলার চেহারাটাও এত সুন্দর না। ওই অন্ধ লোকটা কান্না করে বলে, ভাই আপনারা যাত্রা পথে বাড়িতে যাইতেছেন, আমারে কিছু টাকা দান করে। আমার চোখ দুইটা অন্ধ, আমি আসমান দেখি না, জমিন দেখি না, সূর্যের আলো জীবনে দেখতে পারি না।
আমি বিবাহ করেছি, আমার ঘরে স্ত্রী আছে, আমার সন্তান আছে। সন্ধ্যাবেলা আপনারা টাকা দিবেন, এই টাকা ভিক্ষা করিয়া ঘরের মধ্যে নিয়ে যাই, মজা নিয়ে যাই। ঘরে যখন যাই আমার বাচ্চাগুলো আইসা আমারে আব্বু আব্বু বলিয়া জড়ায় ধরে আর বলে, আব্বু মজা দাও, মজা দাও। যখন আমি পকেট থেকে বের করি মজা দেই, চকলেট দেই, আমার বাচ্চা দুইটা আমার গালে চুমু খায় আর আব্বু তুমি কত সুন্দর। এই কথা বলার পরে আমি চোখের বাড়ি ছেড়ে কাঁদি আর বলি, মালিক আমার বাচ্চাগুলো আমার গালে চুমু খায় আর বলে আমি কত সুন্দর, কিন্তু তুমি আমার এমন এতিম বানাইছো, আমি আমার বাচ্চাগুলোকে দেখতে পারলাম না, আমার বাচ্চাগুলো কেমন সুন্দর, আমার সন্তানগুলোরে আমি দেখতে পারি না, ওরা কেমন সুন্দর। এরে মুসলমান, আজকে দুইটা চোখ পাইলা, এই চোখের শুকর আদায় করলা না রে বাবা। আল্লাহ পাক কথা বলার শক্তি দিলেন, এই জবানের শুকর আদায় করলা না রে বাবা। এই চোখের শুকর আদায় যদি করতে চাও, আমার মাওলার কোরআনটা খুলিয়া তাকায়া তাকায়া চোখের বাড়ি ছেড়ে কাঁদো আর বলো, দয়ার মালিক এই সুন্দর কোরআনটা তো তাকায়া দেখলাম, পড়তে জানি না, এই কোরআনের নূর তুমি আমার সিনায় দান করো। আল্লাহর বানানো আসমানের দিকে তাকাইয়া আমার মাওলাকে মোহাব্বতের নজরে ডাক দাও, জমিনের দিকে তাকায় আমার আল্লাহকে ডাকতে থাকো। আল্লাহর বানানো কুদরতের সূর্যের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকো আর বলো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় আল্লাহ, আপনি আসমান তো বেহুদা বানান নাই, জমিনটারে আপনি অনর্থক বানান নাই, এত বিশাল সূর্যটারে তো আপনি অনর্থক বানান নাই, এই চন্দ্রটারে আপনি অনর্থক বানান নাই।